আছি কাল যদি না থাকি দুনিয়া। রুকাইয়া, কি ব্যাপার? তুমি কি ওমর ফারুকের ব্যাগ থেকে লুকিয়ে লুকিয়ে কিছু নিচ্ছ? ইস, চুপ চুপ, আমি জান, কথা বলো না, কথা বলো না। আমি ভাইয়ের ব্যাগ থেকে চুপ করে চকলেট নিচ্ছি। তুমি জোরে কথা বললে ভাইয়া তো টের পেয়ে যাবে, কথা বলো না। ছি ছি রুকাইয়া, তুমি তোমার ভাইয়ের ব্যাগ থেকে কিনা চুরি করতে চাইছো? এসব তুমি কে বলছো কি আমি জান? আমি তো আমার ভাইয়ার ব্যাগ থেকে দুষ্টুমি করে নিচ্ছি। এটাকে কি কেউ চুরি বলে নাকি? তাহলে কোনটাকে চুরি বলে রুকাইয়া? সেটা আমি কে করে বলবো? আমি তো জানি না চুরি কাকে বলে। ঠিক আছে মা রুকাইয়া, তাহলে আমি তোমাকে বলছি, একজনের জিনিস না বলে নেওয়াকেই চুরি বলে। আর ইসলামে চুরির শাস্তি কিন্তু ভয়াবহ। তাছাড়া চুরি করা কিন্তু মহাপাপ। হায় আল্লাহ, আমি তো তাহলে অনেক বড় পাপ করে ফেলেছি আমি জান। আল্লাহ, আমাকে আপনি মাফ করুন। আল্লাহ, মাফ করুন আমাকে। আমি জান, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনোই না বলে কারো জিনিসে হাত দেব না। কি ব্যাপার মা, তোমরা কি নিয়ে এখানে গল্প করছো? আমি তো বাজারে যাওয়ার জন্য একদম রেডি হয়ে এসেছি। আরে হ্যাঁ, আজ কিন্তু আমি অনেক জিনিস কিনবো। চলো চলো মা, আমরা বেরিয়ে পড়ি। এসব কথা বলে তারা সবাই বাজারে যাওয়ার জন্য রওনা দেয়। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। ওয়াও, কি সুন্দর সিঁড়ি! আমি জান, আমরা কিন্তু আজকে এই সিঁড়ি পেয়ে উপরে উঠবো। চলো আমি জান, চলো। রুকাইয়া, ওমর ফারুক, উপরে সিঁড়ি বেয়ে ওঠার দোয়া কি সেটা কি তোমরা জানো? হ্যাঁ মা, আমার মনে আছে। উপরে ওঠার দোয়া হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থ, মহান আল্লাহ তাআলা সব থেকে বড়। আর নিচে নামার দোয়া হলো সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। হ্যাঁ বাবা, তাহলে এবার আল্লাহু আকবার বলতে বলতে উপরে ওঠা শুরু করো, কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রুকাইয়া, ওমর ফারুক, এবার তোমরা দেখো কি কি জিনিস কিনবে তোমরা। আমি জান, আমি এই ব্যাগ দুটো কিনি। দুটো ব্যাটই তো আমার খুব পছন্দ হয়েছে। আমি জান, আমি ওই বোতল দুটো কিনবো। ওই যে ওই রেড কালার আর ইয়েলো কালার দুটো। আমি জান, তুমি আমাকে দুটো বোতল কিনে দাও। ওমর ফারুক, রুকাইয়া, তোমরা যে কোনো একটি জিনিস নাও। আর তাছাড়া এগুলোকে তো অপচয় করা বলে, আর এই অপচয়কারীকে মহান আল্লাহ তাআলা একদম পছন্দ করে না। আর তাছাড়া তোমরা দুজন একটি করে জিনিস নিলেই তো পারো। কিন্তু আমি জান, আমরা কি খেলনাগুলোকে নিয়ে নোংরায় ফেলে দেব নাকি? এগুলো দিয়ে তো আমরা খেলা করব। তাহলে অপচয় কি করে হলো? মা রুকাইয়া, তোমার যা কিছু প্রয়োজন তার বেশি কিছু ব্যবহার করলে সেটাকেই অপচয় বলে। আর অপচয়কারী হলো শয়তানের ভাই। কিন্তু আমি জান, আমার তো ব্যাগ দুটো সত্যি খুব প্রয়োজন। তাছাড়া তোমার কাছে তো অনেক টাকা আছে, তাহলে আমরা কেন দুটো করে খেলনা কিনতে পারবো না বলো তো? বাবা ওমর ফারুক, টাকা আছে বলে তো আর যখন তখন যেভাবে খুশি আমরা টাকা অপচয় করতে পারি না। আচ্ছা ঠিক আছে আমি জান, তোমাকে আর বলতে হবে না। আমরা দুজনেই একটি একটি করে খেলনা কিনবো। আলহামদুলিল্লাহ মা, আমি তোমাদের উপর অনেক খুশি হয়েছি। চলো আমরা এইসব নিয়ে বাড়িতে চলে যাই। এসব বলে তারা খেলনাগুলো নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। আজ আছি
কি ব্যাপার আমি জান, এই আন্টিটা এভাবে রাস্তার মাঝখান থেকে গর্ত করে মাটিগুলো কেন নিচ্ছে? এতে করে তো রাতের অন্ধকারে কারো অ্যাক্সিডেন্টও হতে পারে বলো। হ্যাঁ মা, তুমি একদম ঠিক কথাই বলেছ। চলো তো মা, ওনাকে গিয়ে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার কি ভাবি, আপনি এভাবে রাস্তার মাঝখান থেকে মাটি খুঁড়ছেন কেন? কেন ভাবি? আমি তো কারো জমির মাটি খুঁড়ছি না, এ জায়গা আমার। দয়া করে গ্রামের সবাইকে এই রাস্তা দিয়ে হাঁটতে দেই, বুঝতে পেরেছেন? কিন্তু ভাবি, আপনি একটু বোঝার চেষ্টা করুন, এতে করে তো অনেক মানুষের যাতায়াতের খুব সমস্যা হবে। এই শুনুন, আমি এই বিষয় নিয়ে আপনার সাথে একদম কথা বলতে চাচ্ছি না। আপনি এখন যেতে পারেন। আয়শার এমন খারাপ ব্যবহার দেখে হাফসা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে ভাবি, হারায়। আমার মেয়েকে বাঁচান। আমার মেয়ের পা যে ভেঙে গেছে। রাস্তার মাঝখানে যে গর্ত করেছিলাম, সে গর্তেই আমার মেয়ে পড়ে গেছে। মেয়েটা যে আমার আর হাঁটতে পারছে না। কি যে ভুল করেছি, নিজের গর্তেই নিজেই পড়েছে। হায় আল্লাহ, ভাবি, আমার মেয়েকে একটু সাহায্য করুন। ভাবি, আপনি এতটা ভেঙে পড়বেন না। ইনশাল্লাহ আপনার মেয়ে খুব দ্রুত ভালো হয়ে যাবে। উপরওয়ালার উপর শুধু একটু ভরসা রাখুন। উনি যে সব কিছুর মালিক, উনি চাইলে মারতেও পারে, আবার চোখের পলকে সুস্থও করে দিতে পারেন। চলুন ভাবি, মা রাবেয়াকে নিয়ে আমরা হাসপাতালে যাই। সত্যি ভাবি, আপনাকে এত অপমান করার পরেও আপনি আমার সন্তানকে নিয়ে হাসপাতালে যাচ্ছেন। আমি আজই ওই রাস্তার গর্ত পূরণ করব, ইনশাআল্লাহ। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়। আসসালামু আলাইকুম রুকাইয়া, তুমি এখানে বসে আছো? তুমি জানো না কিছু? ওয়ালাইকুম আসসালাম। কেন রাবেয়া, কি হয়েছে? তুমি এভাবে কেন বলছো? আরে আরে, তুমি জানো না, তোমার মা হঠাৎ করে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। আমি তো দেখলাম। পাশের বাড়ির আন্টি তোমার মায়ের জন্য ডাক্তার নিয়ে এলো। হে আল্লাহ, তুমি আমার মাকে হেফাজত করো। আমি আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি বোন। তুমি তাড়াতাড়ি যাও রুকাইয়া, অবস্থা কিন্তু খুব খারাপ। হে আল্লাহ, তুমি আমার মাকে ভালো করে দাও। মা, মা, তুমি কোথায় মা? আসসালামু আলাইকুম। তুমি ঠিক আছো তো মা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মা, আমি তো একদম ঠিক আছি, কিন্তু তুমি তো এইমাত্র বাগানে খেলতে গেলে, আবার কেন চলে এলে? আসলে মা, আমি তো একটা খারাপ সংবাদ শুনে ছুটে এসেছি। খারাপ সংবাদ? কিন্তু কি খারাপ সংবাদ মা? আসলে মা, আমার একটা বন্ধু বলল তুমি নাকি হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছো। পাশের বাড়ির আন্টি নাকি তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছে। আমি তো শুনে ভীষণ ভয় পেয়ে গেলাম। এখন তো দেখছি তুমি আল্লাহ তাআলার রহমতে একদম সুস্থ আছো মা। আলহামদুলিল্লাহ। আরে আরে, এ আবার কেমন কথা? আমি তো একদম ঠিক আছি। তোমার বন্ধু হঠাৎ এমন মিথ্যে কথা কেন বললো? আমি তো এইসবের কোনো কিছুই বুঝতে পারছি না মা। রাবেয়া কেন এমন মিথ্যে কথা বললো? তবে হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া যে উনি তোমাকে সুস্থ রেখেছে। ঠিক আছে মা, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নামাজকে বলো না কাজ আছে, আসসালামু আলাইকুম উমর ফারুক, তুমি কেমন আছো? আমার
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো কিছুক্ষণ আগে অনেক ভালো ছিলাম, কিন্তু এখানে আসার পথে তোমার বন্ধু আব্দুল্লাহর সাথে আমার দেখা হয়েছিল। আব্দুল্লাহ তো তোমার নামে আমার কাছে অনেক বাজে বাজে কথা বলল, জানো? আমার নামে কি বলেছে আব্দুল্লাহ? আমাকে তুমি খুলে বলো। আব্দুল্লাহ তো বলল তুমি নাকি স্কুলে সব সময় ওর কাছ থেকে খাবার কেড়ে নাও। তুমি নাকি ওকে একদিনও কোনো কিছু খাওয়াওনি। তুমি নাকি অনেক গরিব। ও আরো বলেছে তুমি নাকি ওর টিফিনও খেয়ে নাও। কি এসব তুমি কি বলছো কি রাবেয়া? আব্দুল্লাহ আমার নামে এসব কি বলেছে? আমি তো ওকে খুব ভালো বন্ধু মনে করেছিলাম, আর তাছাড়া ও তো নিজেই আমার খাবার খেত। আমি এক্ষুনি আব্দুল্লাহর কাছে যাব। চলো রাবেয়া, চলো। হ্যাঁ হ্যাঁ উমর ফারুক, আমিও যাব, চলো। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার ওমর ফারুক, তুই এখানে? তুই তো বন্ধু নামের কলঙ্ক। তুই বন্ধু হয়ে আমার নামে এত মিথ্যে কথা বলেছিস রাবেয়ার কাছে? কেন বলেছিস? আমি নাকি গরিব? আমি তোর টিফিনের সব খাবার রোজ খেয়ে ফেলি। আরে আমি তো কোনোদিনও এমন কথা রাবেয়াকে বলিনি। তুই তো আমার নামে অনেক খারাপ খারাপ কথা রাবেয়াকে বলেছিস। তোকে আমার খুব ভালো বন্ধু মনে করতাম আমি রে। আচ্ছা রাবেয়া, তুই কি তাহলে আমাদের দুই বন্ধুর মধ্যে ঝগড়া সৃষ্টি করতে চেয়েছিস? তুই এমন কাজ কেন করেছিস? দেখেছিস তোদের দুই বন্ধুকে আমি কিভাবে মুরগি বানিয়ে দিলাম? আমার না এমন করে একে অপরের সাথে বিবাদ সৃষ্টি করতে খুব ভালো লাগে। তোরা দুজন আমার সেই মিথ্যা ফাঁদে পা দিয়েছিস। কি মজা, কি মজা! আমার যে কি ভালো লাগছে। রাবেয়া, তুই কি বলছিস? তোর এই মিথ্যে কথার জন্য আমাদের দুই বন্ধুর মধ্যে যে কোনো একটা অঘটন হয়ে যেত। এরপর আমরা আর কখনোই তোর কোনো কথা বিশ্বাস করব না। আরে আরে, তোমরা এভাবে কার সাথে ঝগড়া করছো? কি হয়েছে তোমাদের? আর বলো না রোকাইয়া, এই রাবেয়া আমাদের দুই বন্ধুর নামে মিথ্যে কথা বলেছে আর ঝগড়াও সৃষ্টি করতে চেয়েছিল। কি ব্যাপারটা কি রাবেয়া? তুমি আমাকেও সেদিন আমার মায়ের অসুস্থতার কথা মিথ্যে বলেছিলে। আমার মা তো একদম সুস্থ ছিল। তুমি জানো না, এমন মিথ্যে কথা বললে পরকালে তোমার জিহ্বা কেটে দেওয়া হবে। এই রুকাইয়া শোন, তোর এমন ইসলামিক কথা আমার শুনতে একদম ইচ্ছে করছে না। যখন পরকালে যাব সেটা না হয় তখন দেখা যাবে। তোদের এমন ফালতু কথা শোনার মতো আমার একদম টাইম নেই। এই বলে ছোট্ট রাবেয়া সেখান থেকে চলে যায়। কিছুদিন পর ওমর ফারুক, আমাকে একটু সাহায্য করো। আমার মা ভীষণ অসুস্থ। মাকে যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আমার সাথে একটু চলো না, প্লিজ চলো। এই রাবেয়া, তুই এখন কি না তোর মাকে নিয়ে মিথ্যে কথা বলছিস? মায়ের অসুস্থতাকে নিয়ে কেউ কখনো মিথ্যে কথা বলে নাকি? তোর কোনো কথাই আমি আর শুনবো না। যত সব, এই মেয়েটা সব সময় শুধু মিথ্যে কথা বলে। এই বলে ওমর ফারুক সেখান থেকে চলে যায়। তোমাকে অনেক ধন্যবাদ রুকাইয়া। আজ যদি তুমি সময় মতো আমার মাকে ডাক্তারের কাছে না নিয়ে যেতে, তাহলে তাহলে আমি আমার মাকে বাঁচাতেই পারতাম না। রাবেয়া, তুমি দেখলে তো, আজ তুমি সবার সাথে সত্যি কথা বলেছো।
কিন্তু তোমার সব কথা সবাই মিথ্যে মনে করেছে, তাই তুমি আর কখনো মিথ্যে কথা বলো না। মিথ্যে বলা যে মহাপাপ। হ্যাঁ হ্যাঁ রুকাইয়া, তুমি আমার চোখ খুলে দিয়েছো। আমি আর কখনোই কোনো রকম মিথ্যে কথা বলবো না, সর্বদা সত্য কথা বলবো ইনশাল্লাহ।